শুরু করছি এন্ডোক্রাইন সিস্টেম, যেটা তোমাদের শিল্পা ম্যাডাম পড়িয়েছিলেন, তাই না? তো সেক্ষেত্রে এবং এটা ক্লাস 2-তে তোমাদের পড়ানো হয়েছিল, তাই না? প্রথম ক্লাসে তোমাদের মক টেস্ট দেওয়া ছিল। এটা তোমাদের এন্ডোক্রাইন সিস্টেমের ক্লাস, যেটা সেকেন্ড ক্লাস, তার হচ্ছে কি মক টেস্টের কোশ্চেন। আচ্ছা, তো এখানেও কিছু কোশ্চেন ছিল, মানে একটু হয়তো তোমাদের সমস্যা হয়েছে, যে ইংলিশ ভার্সনে কোশ্চেনটা দেওয়া হয়েছিল, কিন্তু খুবই মানে ইজি ভাবে দেওয়া হয়েছে, তাই না? এগুলো তোমরা বুঝতে পারবে আর কি। আর যার বুঝতে সমস্যা হয়েছে আমি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, তো বলছে যে দিস ইজ নট এ ফাংশন অফ ইনসুলিন। কোনটা ইনসুলিনের কাজ নয়? অপশন এ বলছে ডিক্রিজিং গ্লাইকোজেনোলাইসিস, অপশন বি লাইপোজেনেসিস, অপশন সি গ্লুকোনিওজেনেসিস, অপশন ডি গ্লাইকোজেনেসিস। তাই না? তো আমি আগে প্রথমে গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা, তো অপশন তুমি সি বলছো, তাই তো? বাকিরা কি বলছো জানি না, তুমি বলছো অপশন সি। তো প্রথমে আমি ইনসুলিন সম্বন্ধে একটু থিওরি বলে দিই। তোমরা জানো যে ইনসুলিন হচ্ছে কি তোমার আমাদের পেনক্রিয়াসের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, যেটা তোমাদের বিটা সেল, সেই বিটা সেল থেকে সিগ্রেশন হয়। এর ফাংশন যেহেতু চেয়েছে, ফাংশনটা তোমরা জানো যে ব্লাডের যে গ্লুকোজ যদি আমাদের তৈরি হয়, সেই গ্লুকোজটাকে কিসে কনভার্ট করে দেয়? গ্লাইকোজেনে কনভার্ট করে দেয়। তো এটা কার কাজ? না ইনসুলিনের কাজ। ইনসুলিন, তো এই ইনসুলিন এই গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে আমাদের ব্লাডের যে গ্লুকোজের যে কনসেন্ট্রেশন সেটাকে মেনটেন রাখছে। যদি ইনসুলিনের সিক্রেশন বা প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় বা কমে যায়, তাহলে আমাদের ব্লাডে কি হবে? ব্লাডের গ্লুকোজ লেভেলটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, তাই না? তো এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে দিচ্ছে, সেটা ইনসুলিনের জন্যই সম্ভব হচ্ছে। এবং এই গ্লাইকোজেন কোথায় গিয়ে স্টোর হচ্ছে? না গ্লাইকোজেন আমাদের লিভার আর হচ্ছে কি তোমার মাসেল, ঠিক আছে, এই দুটো জায়গাতে গিয়ে স্টোর হয়ে থাকছে। আবার যখন দরকার পড়ছে তখন আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করার জন্য আরেকটি হরমোন দেয়, তার নাম হচ্ছে কি গ্লুকাগন। তাই তো? আমি ঠিক বলছি? এটাই তোমাদের শিল্পা ম্যাডামও পড়িয়েছেন নিশ্চয়। তো অতএব হচ্ছে হ্যাঁ কি স্যার। এই এই ফাংশনটাকে আমরা অ্যান্টাগনিস্টিক বলি, দুটো ফাংশন যেহেতু বিপরীত কাজ করছে বলে। এবার এখানে যেহেতু বলেছে এই যে ইজ নট ফাংশন অফ দ্য ইনসুলিন, তাহলে ইনসুলিনের কাজ তোমরা দেখলে কি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা। তাহলে এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার প্রসেসটাকে কেউ বলতে পারবে কি বলে? এই প্রসেসটাকে আমরা কি বলি? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস। তাহলে অপশন ডি এরটা তো কোনোভাবে উত্তর হবে না, কারণ এখানে বলছে জি নট দ্য ফাংশন অফ ইনসুলিন। তাহলে তোমরা দেখতে পেলে ইনসুলিনের ফাংশন তো হচ্ছে গ্লাইকোজেনেসিস করা, তাহলে নিশ্চয়ই হচ্ছে কি এটা নয়, তাই না? আচ্ছা, এবার কি বলছে দেখো, তাহলে মানে এটা উত্তর হবে না আর কি, মানে এই জন্য আমি কাটলাম আর কি, কারণ এটা হচ্ছে কি ইনসুলিনের কাজ। আচ্ছা, তারপরে বলেছে দেখো ডিক্রিজিং দ্য গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে? এই যে দেখো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি প্রসেসটাকে আমরা বলছি গ্লাইকোজেনেসিস। আবার গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরিকে বলা হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস, তাই না? গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি গ্লুকাগনের করছে। কাজ। তাহলে এটাকে কি সে ইনক্রিজ করছে না ডিক্রিজ করবে? তাহলে ডিক্রিজ করা উচিত, কারণ যেটা গ্লুকাগনের কাজ, ইনসুলিন তো তার বিপরীত। সে কি করছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করছে, তাহলে এটাও নিশ্চয় নয়, এটাও তার ফাংশনের মধ্যে পড়ছে ইনসুলিনে। আচ্ছা, লাইপোজেনেসিস হচ্ছে কি দেখো, লাইপোজেনেসিস কাকে বলে? না তোমরা বুঝতে পারছো কি লিপিড মলিকুলস গুলোকে ভাঙবে। জেনেসিস করা মানে হচ্ছে কি লাইসিস ভাঙা। তাহলে এটা হচ্ছে কি তোমার আমরা ইনসুলিন কাজ হিসাবে কিছুটা দেখতে পাই। কিন্তু এই যে গ্লুকোনিওজেনেসিস, এটা তোমরা জানো যে নন লিপোজেনেসিস মানে লিপিড তৈরি হওয়া, না লিপিড থেকে ভাঙা? না, তোমার হচ্ছে কি এই যে গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি হওয়া, লিপোজেনেসিস মানে হচ্ছে কি লিপিড তৈরি হওয়া, না ভাঙানো, লিপিড তৈরি হওয়া। ঠিক আছে, লিপিড মলিকুলস হচ্ছে কি তৈরি হওয়া। আচ্ছা, এটা কিন্তু কিছুটা হচ্ছে কি কাজ করে। লিপোলাইসিস হলে ভেঙে দেওয়া হতো। হ্যাঁ, লাইসিস হলে ভেঙে যেত, আর জেনেসিস মানে তৈরি হওয়া। আচ্ছা, তারপরে দেখো অপশন সি বলছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কাকে বলে? না কার্বোহাইড্রেট নন কার্বোহাইড্রেট মলিকুল থেকে মলিকুল থেকে কার্বোহাইড্রেট মলিকুলস তৈরি করা যে প্রসেসের মাধ্যমে হয়, সেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। তো এটা হচ্ছে কি তোমার ইনসুলিন কোনোভাবে পার্টিসিপেট করে না, তো এই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিসে কোনোভাবে ইনসুলিনের কোনো
ভূমিকা নেই। তো এই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলছিলে তোমরা একদম সঠিক বলেছো। চলো পরের কোশ্চেনে দাও। আচ্ছা, অ্যাকশন অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন ইন দ্য হিউম্যান বডি, অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে যে প্যারাথ হরমোন রয়েছে, ঠিক আছে, প্যারাথ হরমোন, সেই প্যারাথ হরমোনের হচ্ছে কি অ্যাকশন কি, মানে কাজ কি, কি কাজ করে, সেটাই তোমাদেরকে কোশ্চেন চেয়েছি। অপশানে বলছে ডিক্রিজ অপশন দ্য ডি। ব্লাড, অপশন ডি। decrease the blood sodium level, increase the blood sodium level, decrease the blood calcium level, আর ইনক্রিজ দ্য তোমার হচ্ছে ব্লাড ক্যালসিয়াম। তো দেখো এই যে প্যারাথ হরমোনের কাজ হচ্ছে কি, তোমাদের মনে রেখে দেবে ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করা। অপশন ডি যারা বলছো তোমরা একদম সঠিক বলেছো। এটা হচ্ছে কি তোমার তার নিজস্ব ফাংশন ডাইরেক্ট কোশ্চেনে রয়েছে, কোনোভাবেই এটা ভুল করা যাবে না। এটা হচ্ছে ইনক্রিজ দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেল। আচ্ছা, এবার বলছে এফেক্টস অফ হাইপোথাইরয়েডিজম ইনক্লুডিং অল বাট দিস, অর্থাৎ বলছে যে এফেক্ট অফ হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম কাকে বলে না, থাইরয়েড গ্রন্থির হচ্ছে কি কম ক্ষরণ, হাইপো মানে কম, হাইপার মানে বেশি, তাহলে থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের জন্য ইনক্লুড অল বাট দিস, অ্যানোরেক্সিয়া। ঠিক আছে। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এফেক্ট হিসাবে কোনটার মধ্যে হচ্ছে রয়েছে, একটা আছে তোমার ডায়রিয়া, একটা আছে তোমার লেথার্জি, একটা আছে অ্যানক্সিয়া, একটা আছে ওয়েট গেইন। তাহলে থাইরয়েড গ্রন্থির যদি কম ফাংশন হয় তাহলে আমরা কি দেখতে পাই, কি হবে, ইনক্লুড অল বাট অ্যানোরেক্সিয়া। দিস। স্যার ডায়রিয়া কোনটা হবে? না, কি করে বাবা, থাইরয়েড গ্রন্থির কম করণে কি হয়, থাইরয়েড গ্রন্থি যদি কম কাজ করে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কি হবে। ক্রেটিনিজম। হুম, তোমার নর্মালি হচ্ছে কি তোমরা জানো যে থাইরয়েড গ্রন্থি থেকে কি হয়, মেনলি থাইরক্সিন হরমোন ক্ষরণ হয়। তো সেই থাইরক্সিন হরমোন ক্ষরণ করলে আমাদের তোমরা জানো যে মেটাবলিক রেটটা ঠিক থাকে, মানে বিএমআর নিয়ন্ত্রণ হয়, তাই না। এবার আরেকটা তোমরা পড়েছো যে যদি থাইরয়েড হরমোন যদি তৈরি না হওয়ার পিছনে কারণ কি না, যদি হচ্ছে কি কোনো কারণে আয়োডিনের ডেফিসিয়েন্সি যদি হয়ে থাকে তাহলে তখন হচ্ছে কি কম ক্ষরণের জন্য গোইটার বা গলগণ্ড হয়ে থাকে, তাই না। এবার বলছে যদি থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজমের হচ্ছে কি কি না থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ, তাহলে কি হবে, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়, অ্যানোরেক্সিয়া মানে যেন কি? অ্যানোরেক্সিয়া মানে কি, অ্যানোরেক্সিয়া মানে কি হবে বলো। বিপাক হবে না এরকম ব্যাপার। অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে কি তোমার যখন, মানে বাংলায় যদি আমরা বলি মানে ক্ষুধাহীনতা আর কি, মানে নার্ভাস ক্ষুধাহীনতা। হুম, তো এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে কি ইটিং ডিসঅর্ডার, ঠিক আছে। যখন হচ্ছে কি ইটিং ডিসঅর্ডার মানে যখন হচ্ছে কি ওয়েট লস হয়ে যাবে, যদি হচ্ছে কি তুমি যদি প্রপার ডায়েট না মেনটেন করো, খাও, মানে খিদা যদি না পায় তখন কি হবে, তখন হচ্ছে কি তোমার ডে বাই ডে হচ্ছে কি তোমার ওয়েট হচ্ছে কি তোমার লস হয়ে যাবে, তাড়াতাড়ি এজিং হয়ে স্যার যাবে। এখানটায় স্যার এখানটায় এফেক্টস অফ হাইপোথাইরয়েডিজম ইনক্লুড অল বাট দিস বলেছে না, মানে এগুলো সবগুলোই থাকবে, যেটা শুধু হবে না সেটা বলতে হবে না? না, ইনক্লুড অল বাট নট দিস, নট হ্যাঁ তো। থাকলে তখন হতো, তাই না। তো আমার যেটা মনে হচ্ছে এটা আছে নো বাট নোট হতো আর কি, তবে গিয়ে উত্তরটা হতো, কারণ আমি যে অপশনগুলো দেখতে পাচ্ছি এই যে এনক্সিয়া বা ওয়েট গেনটা হচ্ছে কি তোমার লস হওয়া বা লেথালিটি, এগুলো সব হচ্ছে কি তোমার থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের জন্য হয়ে থাকে। হুম, আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য। তো এই জন্য হচ্ছে কি ইজ নট দিস মানে হচ্ছে কি তখন এই যে অপশন এটা ডায়রিয়াটা হয়ে যেত, বুঝতে পারলে। এই জন্য তোমাদের মনে হয় উত্তরে অপশন এটাও করা আছে, তাই না। এটা হচ্ছে নট দিস যদি হতো তাহলে তোমার হচ্ছে স্যার আমি অপশন এটা এটা বুঝেই হয়ে যেত। ডায়রিয়া করেছিলাম। এটা নোট ঠিকই হচ্ছে ছিল। জিনিস হতো। আচ্ছা, এবার দেখো একটু আগেই আমরা বলেছি গ্লুকাগনের ফাংশন, এখানে বলছে এসিলারেট প্রোটিন সিনথেসিস উইথ সেল, accelerate conversion of the glycogen into glucose, decrease the conversion of the অপশন বি। glycogen to the glucose। অপশন বি। বি এটা হবে ডাইরেক্ট কোশ্চেন। তোমরা জানো যে এই যে গ্লুকোজ থেকে হচ্ছে কি তোমার গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন তৈরি করছে কে,
ইনসুলিন, আর গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করছে কি গ্লুকাগন। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট কোশ্চেন। পিটুইটারি হরমোন triggers the male testes to generate sperm, and in females triggering follicular development on a monthly basis each days. অর্থাৎ বলছে যে পিটুইটারি হরমোন মেল টেস্টিস অপশন সি। কে ট্রিগার করে সেখান থেকে জেনারেট করছে স্পার্ম, অপশন সি। আর ফিমেলের ক্ষেত্রে বলছে যে ট্রিগারিং ফলিকুলার ডেভেলপমেন্ট অন দ্য মান্থলি বেসিস ইচ ডেজ। তাহলে অবভিয়াসলি উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি, এটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে না, এটাকে বলা আছে এফএসএইচ। চলো দেখো নেক্সট। This hormone is responsible for flight or fight অপশন সি। response. এপিনেফ্রিন আর এপিনেফ্রিন। তাহলে এটা উত্তর হয়ে যাওয়া উচিত কোনটা? এপিনেফ্রিন আর হচ্ছে কি নন এপিনেফ্রিন, অপশন সি এট। চলো দেখো নেক্সট। ডিফারেন্স বিটুইন এন্ডোক্রাইন এন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড, এটা তোমরা নিশ্চয়ই জানো। এন্ডোক্রাইন গ্ল্যান্ড অপশন থেকে ডি। কি গঠিত হয়? হরমোন গঠিত হয়, তাই না? আবার অপশন ডি। এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? এনজাইম তৈরি হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি ডাক্ট লেস হয়, ডাক্ট লেস, তাই না? আর এটা হচ্ছে তোমার ডাক্ট থাকবে এখানে, মানে নালী থাকবে আর কি। আর কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে এই হরমোন কি হয় না ব্লাডে সিক্রেশন হয়, আর এটা হচ্ছে কি ডাইরেক্ট ডাক্টের মাধ্যমে টার্গেট অর্গানে গিয়ে পৌঁছায়। তাহলে এখানে আমাদের যে অপশন গুলো রয়েছে সেখানে আমরা দেখে নিই। তোমরা বলছো কি অপশন সি নাকি, না কোনটা বলছো? অপশন ডি। অপশন ডি। অপশন ডি দেখে নিই। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডাক্টলেস, এন্ডোক্রাইন গ্ল্যান্ড ডাক্টলেস, ঠিক আছে। এক্সোক্রাইন গ্ল্যান্ড রিলিজ সিক্রেশন ইনটু দ্য ডাক্ট or on the surface of the body. আচ্ছা, তাহলে অপশন ডি এরটাই মনে হয় ঠিক আছে। যা পরে হচ্ছে কি আমরা দেখলাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি ডাক্টলেস হয়, বাট এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে ডাক্ট থাকবে, তারা ডাক্টের মাধ্যমে টার্গেট অর্গানে সিক্রেশনটাকে নিয়ে যাচ্ছে। চলো পরের কোশ্চেন। দিস হরমোন ইজ নট সিক্রেটেড বাই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কোনটি সিক্রেট হয় না? একটা বলছে পিআরএইচ, একটা এফএসএইচ, একটা সিআরএইচ, একটা হচ্ছে টিআরএইচ। কোন হরমোনটা টিআরএইচ। হচ্ছে কি তোমার সিক্রেশন হয় না? তাহলে হাইপোথ্যালামাস বলেছে, তাহলে হাইপোথ্যালামাস থেকে কোনটি সিক্রেশন হয় না? আরএইচ থাকলে সবগুলো হাইপোথ্যালামাস অপশন হবে, সি। বি এরটা হওয়া উচিত, বি এরটা। কারণ এফএসএইচ আমরা দেখলাম কোথা থেকে গঠিত হয়, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, পিটুইটারি। পিটুইটারি। তাহলে এটা তো উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা। বাকি যেগুলো তোমার এই যে আরএইচ মানে রিলিজিং হরমোন, সবগুলো হাইপোথ্যালামাস থেকে গঠিত হয়, তাই না? আচ্ছা, অপশন পিআরএইচ এর ফুল ফর্ম? পিআরএইচ হচ্ছে কি ইয়ে তোমার হচ্ছে কি প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, বুঝতে পারলে? তো এটা হচ্ছে কি তোমার স্যার সিআরএইচ টার ফুল ফর্ম? সিআরএইচ হচ্ছে কি তোমার সিআরএইচ এর পুরো নাম হচ্ছে কি ধরো কর্টিক্যাল, তোমার হচ্ছে যে হরমোন রিলিজ হয় কর্টিক্যাল রিলিজিং হরমোন হতে পারে। টিআরএইচ হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, বুঝতে পারলে? এগুলো হচ্ছে কি তোমার স্পেসিফিক অর্গান থেকে মানে পিটুইটারি থেকে সিগন্যাল এলে তবে গিয়ে মানে হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল এলে পিটুইটারিকে সে স্টিমুলেট করবে, যে সেখান থেকে হরমোনাল সিক্রেশনে সাহায্য করবে। কি বলা বুঝতে পারলে? তো ওতে উত্তর হয়ে যাবে কি এখানে এফএসএইচ তো তোমার পিটুইটারি থেকে গঠিত হবে, তো এই জন্য এটা হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো কোশ্চেন নাম্বার 9। দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট হরমোন প্রডিউসড বাই দ্য অ্যান্টেরিয়ার পিটুইটারি। ঠিক আছে, বলছে যে অপশন অ্যান্টেরিয়ার বি। পিটুইটারি থেকে সবচেয়ে বেশি কোন হরমোন গঠিত হয়? তাহলে টিএসএইচ। হ্যাঁ থাইরয়েড টিএসএইচ। স্টিমুলেটিং, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট বলছে দেখো, দিস ইজ নট অ্যান এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কোনটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়? অ্যাড্রিনাল, ল্যাক্রিমাল। পিটুইটারি, ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল। তাহলে ল্যাক্রিমাল অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? চলো পরের কোশ্চেন। ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স দ্য হরমোন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড ইটস প্রাইমারি অ্যাকশন ইজ মিসম্যাচড। ঠিক আছে, বলছে যে নিম্নলিখিত। মেলাটোনিন। মেলাটোনিন, যেটা অপশন ডি। আচ্ছা আমরা দেখে নিই। বলছে দেখো কোন পেয়ার রয়েছে যেগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং তার ফাংশন গুলো মিসম্যাচড আছে, মানে মেলানো নেই। তাহলে ক্যালসিটোনিন যেটা বলছে যে লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেল, এটা সঠিক না ভুল? এখানে বলেছে গ্ল্যান্ডের সঙ্গে মিসম্যাচড, তাহলে এটা মনে হয় তোমার হচ্ছে কি সঠিক রয়েছে। আচ্ছা তারপর বলেছে প্যারাথ হরমোন
রাইজ ব্লাড ক্যালসিয়াম, ঠিক আছে। সোমাটোটেস্টিন ইনহিবিটস রিলিজ অফ দ্য গ্লুকাগন। আচ্ছা, তারপর বলেছে দেখো মেলাটোনিন রেগুলেটস দ্য রেট অফ দ্য সেলুলার মেটাবলিজম। মেলাটোনিন হরমোনের কাজ হচ্ছে কি কি গো? মেলাটোনিন হচ্ছে ঘুম করে তো, হ্যাঁ, রিদম স্লিপিং, সার্কাডিয়ান সার্কাডিয়ান রিদম হ্যাঁ সার্কেডিয়াম রিদম। তাহলে এখানে উত্তরটা হয়ে যাওয়া উচিত কি অপশন কোনটা? ডি। ডি এরটা হয়ে যাওয়া উচিত। মেলাটোনিনের ফাংশনের সঙ্গে কোনো মিল নেই, বাকিগুলো হচ্ছে কি মিল আছে। এটা হচ্ছে হরমোন গ্ল্যান্ডের সঙ্গে ফাংশনের কোনো মিল নেই। আচ্ছা, ইন হিউম্যান অ্যাডাল্ট ফিমেলস অক্সিটোসিন ড্যাশ। তো হিউম্যান হচ্ছে কি যে ফিমেল থাকে, অ্যাডাল্ট ফিমেল, তার ক্ষেত্রে অক্সিটোসিনের হচ্ছে কি কাজটা কি? এখানে বলছে কজ স্ট্রং ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং প্যাচুরেশন, অপশন is এ। secreted by the anterior pituitary, stimulates growth of the mammary glands, stimulate pituitary to secrete vasopressin. তো নিশ্চয়ই তোমরা জানো যে অক্সিটোসিন অ্যান্টেরিয়র পিটুইটারি নয়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হয়। অপশন বি এরটা ডাইরেক্টলি এলিমিনেট হয়ে গেল। বাকি তোমরা যেটা হচ্ছে কনফিউশনে থাকো, আর অপশন ডি এরটাও বাদ চলে গেল। বাকি হচ্ছে অপশন সি এরটা আর এ এরটার মধ্যে একটু কনফিউশন হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে অক্সিডেশন হচ্ছে কি তোমার যখন মানে পার্চুরেশন মানে প্রসব ক্রিয়া হয়, তখন হচ্ছে কি জরায়ুর হচ্ছে কি তোমার সংকোচন প্রসারণে সাহায্য করে। তাহলে অপশন এটা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আর একটা কাজ হচ্ছে কি তোমরা মনে রাখবে যে পার্চুরেশনের পরে এই অক্সিটোসিন কি করে না তোমার হচ্ছে কি মিল্ক ইজেকশনে সাহায্য করে। মেমারি গ্ল্যান্ড থেকে কি করে মিল্ক ইজেকশনে সাহায্য করে। ঠিক আছে, মানে দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। চলো এবার বলছে সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিনের কাজ কি? এখানে বলছে স্টিমুলেট দ্য গ্লাইকোজেন রিলিজ হোয়াইল ইনহিবিটস ইনসুলিন রিলিজ, স্টিমুলেট রিলিজ অফ দ্য ইনসুলিন অ্যান্ড গ্লাইকোজেন, ইনহিবিটস রিলিজ অফ দ্য অপশন ইনসুলিন সি। গ্লাইকোজেন, নাকি ইনহিবিট গ্লাইকোজেন রিলিজ হোয়াইল স্টিমুলেটস ইনসুলিন রিলিজ। তাহলে সোমাটোস্টেটিনের কাজ কি? এটা ডাইরেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি এরটা, ইনহিবিটস রিলিজ অফ দ্য ইনসুলিন অ্যান্ড গ্লাইকোজেন, মানে দুটোর ফাংশনটাকে সে ইনহিবিট করা সোমাটোস্টেটিনের কাজ আছে। আচ্ছা, এবার বলছে ড্যামেজ টু থাইমাস ইন চিলড্রেন মে লিডস টু। একটা হচ্ছে কি তোমার মানে চিলড্রেনের ক্ষেত্রে যদি থাইমাস গ্ল্যান্ড হচ্ছে কি তোমার ড্যামেজ হয়ে যায়, তাহলে তার কারণ কি ঘটতে পারে, মানে তার বিনিময়ে কি ঘটতে পারে? লস অফ দ্য অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি, অপশন ডি। রিডাকশন ইন স্টেম সেল প্রোডাকশন, রিডাকশন অফ দ্য হিমোগ্লোবিন কন্টেন্ট অফ দ্য ব্লাড, নাকি লস অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি। সেল থাইমাস, মিডিয়েটেড ইমিউনিটি। স্যার সেল মেডিয়েটেড ইমিউনিটিটাই কি হচ্ছে ওই যে অটো ইমিউনিটি? দেখো তো তোমাদেরকে বলি যে থাইমাস গ্ল্যান্ড হচ্ছে কি আমাদের কি তৈরি করে না তোমার হচ্ছে কি টি সেল তৈরি করে। থাইমাসের টি থেকে টি আসছে, তাই না? টি এবার দেখো, ফোর। হ্যাঁ টি টি মানে টি লিম্ফোসাইট যেটাকে আমরা বলি। এবারে টি বলেছিলাম টি কোষ বি রোস, তাহলে টি যদি সেল হয় তাহলে এটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি হয়ে যাবে, তাই না? তোমাদের আমি এর আগেও মনে হয় পড়ানোর সময় বলেছিলাম যে টি লিম্ফোসাইট থেকে টি মনে রাখবে টি কোষ বি রোস, মানে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি করে, আর বি লিম্ফোসাইট হচ্ছে কি রোস মানে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি তৈরি করে। আমি লিখে দিচ্ছি আবার, বি লিম্ফোসাইট যেটা, বি লিম্ফোসাইট, ঠিক আছে, এটা কি করছে না তোমার হিউমোরাল ইমিউনিটির জন্য দায়ী, ইমিউনিটি। আর এই জন্য এটা যে প্রবাদ বলেছিলাম টি কি বলেছিলাম কোষ বি রস, বুঝতে পারলে? বি লিম্ফোসাইট রস ভিত্তিক বা হিউমোরাল ইমিউনিটির জন্য দায়ী, টি লিম্ফোসাইট কোষ ভিত্তিক বা সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য দায়ী। তাহলে হচ্ছে কি তোমার এখানে বলছে ড্যামেজ হয়ে যাচ্ছে মানে কি লস অফ দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি, অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। আচ্ছা, বলছে যে চিলড্রেন হু হ্যাভ স্যার ড্যামেজ, সেম। ও আচ্ছা স্যার এটা এটাও মনে তো হয় সেম, এটা হচ্ছে কি রিপিট হয়ে গেছে, যাই হোক। দুবার হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা বলছে দ্য ডেফিসিয়েন্সি অফ অ্যাডেনাল কর্টেক্স হরমোন ক্যান লিড টু। যদি বলছে যে ডেফিসিয়েন্সি অফ অ্যাডেনাল কর্টেক্স হরমোন ক্যান বি লিডস টু, তাহলে যদি তার ডেফিসিয়েন্সি হয়ে যায় অ্যাডেনাল কর্টেক্স, তোমরা জানো যে অ্যাডেনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, একটা আছে কর্টেক্স, একটা আছে মেডুলা। কর্টেক্সটা বাইরে থেকে থাকে, মেডুলাটা ভেতরে থাকে। তো সেই কর্টেক্স যদি ড্যামেজ হয়ে যায়, ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো? অপশন সি। এডিসনস ডিজিজ হবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
চলো পরের কোশ্চেন। এবার দেখো, বলছে দ্য হরমোন that participates in metabolizing calcium and phosphorus are called। বলছে যে হরমোন হচ্ছে কি পার্টিসিপেট করছে মেটাবোলাইজিং অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, ঠিক আছে, ফসফরাস এবং অপশন বি, ক্যালসিয়ামের মেটাবলিজমে সাহায্য করছে। তো সেটা হচ্ছে কি কি হরমোন? না সেটা হচ্ছে কি আমরা দেখতে পাই ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। আচ্ছা, ড্যাশ কন্ট্রোলস দ্য কনসেন্ট্রেশন অফ ইউরিন, ঠিক আছে। এডিএইচ, ড্যাশ, হুম, কোনটা বলছে যে, এডিএইচ। হ্যাঁ, ড্যাশ কন্ট্রোলস দ্য কনসেন্ট্রেশন অফ ইউরিন। তাহলে ইউরিনের কনসেন্ট্রেশনটা তোমরা নিশ্চয়ই এটা ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। এটা হয়ে যাবে কি এডিএইচ। মানে কি হবে, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এটা কি করে না তোমরা জানো যে তোমার হচ্ছে কি আমাদের যে বৃক্ক নালীর থাকে সেখানে জলের পুনঃশোষণ ঘটিয়ে সেখানে হচ্ছে ইউরিন বা মূত্র উৎপাদনে সাহায্য করে। তো এই জন্য এডিএইচ কন্ট্রোলস দ্য কন্ট্রাকশন অফ দ্য ইউরিন, কনসেন্ট্রেশন অফ দ্য ইউরিন, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো যে এডিএইচ এর হচ্ছে কি মানে এডিএইচ সিক্রেশন যদি বেশি হয় তাহলে ইউরিনটা কি হবে, ইউরিনটা কি হবে, মানে কনসেন্ট্রেট হবে না ডাইলুট। তোমার হচ্ছে কনসেন্ট্রেট। এডিএইচ যদি মানে জলের পুনঃশোষণ ঘটিয়ে দিবে তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেট ইউরিন তৈরি হবে, কনসেন্ট্রেট। আর যদি এডিএইচ হচ্ছে কি তোমার কম ক্ষরণ হয় তাহলে কি হবে, তাহলে তোমার হচ্ছে কি ইউরিনটা হচ্ছে কি ডাইলুট হয়ে যাবে, ইউরিনটা হচ্ছে কি তোমার ডাইলুট হয়ে যাবে, তাই না, বেশি জল বেরিয়ে যাবে। এডিএইচ এর কম ক্ষরণে আমরা কি দেখতে পাই, বহুমূত্র হয় না, এডিএইচ যদি ক্ষরণ বন্ধ হয়ে যায়। তো এটাও তোমরা মাথায় রাখবে আর কি, এই রিলেটেড ডায়াবেটিস কোশ্চেন। ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিটাস, এই জিনিসটা মাথায় রাখবে। চলো এবার বলছে ডেস আর সিনথেটিক স্টেরয়েড হরমোনস দ্যাট রিজেম্বলস টেস্টোস্টেরন, ঠিক আছে। বলছে যে একটা ডেস সিনথেটিক হরমোন যেটা টেস্টোস্টেরনের সঙ্গে তোমার হচ্ছে কি সিমিলার আমরা বা রিজেম্বল দেখতে পাই, মানে একটু মানে ফাংশন দিক থেকে আমরা বোথ সেম হবে এটা। দেখতে পাই। তাহলে কি হবে, এটা উত্তর হয়ে যাবে কি তোমার অ্যালডোস্টেরন নাকি তোমার হচ্ছে কি অ্যানাবলিক স্টেরয়েড। অ্যালডোস্টেরন হবে না বাবা, বোধ হবে না, অপশন বি এরটা হবে। অ্যানাবলিক যে সমস্ত স্টেরয়েড এখন পাওয়া যায় সেগুলো হচ্ছে কি তোমার টেস্টোস্টেরনের সঙ্গে সিমিলারিটি আমরা দেখতে পাই। অপশন বি এরটা করো। আচ্ছা এবার বলছে নেম অফ দ্য হরমোন দ্যাট ইজ রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন আফটার পার্চুরেশন, একটু আগেই আমি বলেছিলাম, তাই না। প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন। তাহলে উত্তর হয়ে যাবে কি এখানে ডি এরটা হবে। কারণ আমরা বলেছিলাম যে ইয়ে তোমার হচ্ছে কি গ্লুকাগন হয় তোমার কি বলে অক্সিটোসিন। অক্সিটোসিন, অক্সিটোসিন। আর এই প্রোল্যাক্টিন করে মিল্ক প্রোডাকশন করে, মিল্ক তোমার হচ্ছে কি প্রোডাকশনে সাহায্য করে, প্রোডাকশনে। ল্যাক্টোজেনের কাজ কি? হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ল্যাক্টোজেন। সিক্রেশন বললে মানে অক্সিটোসিন হবে। এটা ল্যাক্টোজেন বলেছে তাই না, ল্যাক্টোজেন হচ্ছে কি ওয়ান টাইপ অফ হচ্ছে কি কার্বোহাইড্রেট, তাই না, ল্যাক্টোজেন। মানে এই যে প্রোটিনটা স্যার থাকে মিল মিল্কে যে প্রোটিনটা থাকে তাকে ল্যাক্টোজেন বলে, এই মিল্কে যে প্রোটিন থাকবে তাকে ল্যাক্টোজেন বলা হয়। তাহলে উত্তরে হ্যাঁ যাবে কি স্যার। অপশন ডি এরটা। তাহলে এটা তোমরা সবাই ভুল করলে, তোমরা সবাই প্রোল্যাক্টিন বললে, বাট প্রোল্যাক্টিন মিল্ক প্রোডাকশনে সাহায্য করে আর মিল্ক সিক্রেশনে সাহায্য করছে কি অক্সিটোসিন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। একটু আগেই তো আমি বলে দিয়েছিলাম না, এখানে লিখে দিয়েছিলাম, তাও তোমরা ভুল বললে। এই তো একটু আগেই আমি লিখে দিলাম, তাও তোমরা এই যে অক্সিডেশন মিল্ক ইনজেকশনে সাহায্য করে। তাহলে আপাতত হচ্ছে কি এখান থেকেও যা কোশ্চেন ছিল তো মোটামুটি হয়ে গেছে। আর তোমরা স্যার কতজন 17 করেছো? নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 17 নাম্বার কোশ্চেন, আচ্ছা ঠিক আছে দেখো। ডুয়ারফিজম হবে না, অ্যাক্রোমেগালি হবে না, জিআরডি হবে না, স্যার এডিশন 17 এটা না 18 এটা। আচ্ছা এটা ক্যালসিয়াম আর ফসফরাস মেটাবলিজমে সাহায্য করছে কি ক্যালসিটোনিন, ঠিক হ্যাঁ আছে। স্যার ঠিক আছে। স্যার তখন একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব হয়ে গেছিল আমার। আচ্ছা এবারে তোমাদেরকে বলে দিই, তোমাদের বোটানি প্লাস হচ্ছে কি ফিজিওলজি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। শুধু জুলজিতে কিছু পোর্শন বাকি আছে, ঠিক আছে, সেটা এই সামনে মাসে তোমাদের শেষ করা হবে। এই সামনে মাসে শুধু জুলজি পোর্শনটা শেষ করিয়ে তোমাদের সিলেবাসটা শেষ করা হবে। কি বলা বুঝতে পারলে? তো এই জন্য হচ্ছে কি তোমরা এই লাস্ট মাসে যে জুলজি পোর্শন গুলো বাকি আছে আমি তোমাদেরকে ধরে ধরে সেই ক্লাসগুলো করাবো। কি বললাম বুঝতে পারলে? ওই প্রায় ক্লাসগুলো হচ্ছে কি আমি নিয়েই শেষ করবো আর কি। তোমাদের যে কোশ্চেন গুলো বাকি আছে ওই সামনে মাসেই
হয়তো কিছু এক্সট্রা ক্লাসও হতে পারে, কারণ এই মাসে একটা না দুটো ক্লাস মনে হয় তোমাদের হ্যাম্পার হয়েছে। তো এই সামনে মাসে সেই ক্লাসগুলো করিয়ে তোমাদেরকে শেষ করানো হবে। কি বলা বুঝতে পারলে? তো আর আর যেটা হচ্ছে কি হ্যাঁ তোমাদের, হ্যাঁ, যে দুটো ক্লাস ডেফিসিয়েন্সি গেছে সেটা আমি সামনে মাসে এক্সট্রা ক্লাস নিয়ে করিয়ে দেবো। এটা আমি বললাম আমার হেলথ ইস্যুর জন্য আমি দুটো ক্লাস নিতে পারিনি। হুম। তো সেই ক্লাসগুলো হচ্ছে কি তোমাদেরকে সামনে মাসে কমপ্লিট করে দেওয়া হবে। আর যেহেতু বটানি ফিজিওলজি হচ্ছে কি তোমাদের কমপ্লিট, আর বাকি থাকলো জুলজি, জুলজির যে কয়েকটা টপিক বাকি আছে সেগুলো সামনে মাসে ধরে ধরে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চিন্তার কিছু কারণ নেই, সেগুলো তোমাদেরকে করিয়ে সিলেবাসটাকে শেষ করানো হবে। ওকে, তাহলে আজকে আপাতত স্যার কি? মক স্যার, টেস্টের যে মাদ্রাসা দুটো রেজাল্টে ক্লাস, কোনো আপডেট আছে? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ মক বলো। টেস্টের যে দুটো ক্লাস ছিল ওই ওই দুটো টা। মক টেস্টের যে কোশ্চেন গুলো তোমরা সাবমিট করলে তো অ্যান্সার পেয়ে গেছো, তাই না? তোমরা যখন হচ্ছে কি সাবমিট করো তখন তো তোমরা অ্যান্সার পেয়ে যাও, এবং ডান দিকে তিনটে ডটে ক্লিক করেও তোমরা সেটা পিডিএফও করে নিতে পারো, তাই না? তোমাদের কি আচ্ছা কোনো স্যার। যদি কোশ্চেন যদি ডাউট থাকে বা কোনো সমস্যা থাকে তোমরা আমাকে না হয় পাঠাতে পারো। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন মক টেস্টে যদি কোনো সমস্যা থেকে থাকে। আর কে কি বলছো? স্যার, মাদ্রাসার রেজাল্টে কোনো আপডেট আছে? মাদ্রাসার মানে কি বলবো আর কি, তো ওদের তো হচ্ছে কি তোমার অ্যান্সার রেসপন্স দিয়েছিল, তারপরে চ্যালেঞ্জের জন্য তো উইন্ডোজ খোলা ছিল। এবার ওদের কথা না বলা যায় না, মানে কখন তারা কি করে দেয় বোঝা যায় না। তবে ওরা হচ্ছে কি তোমার এই মানে এই তোমার হচ্ছে কি আগস্ট সেপ্টেম্বরের দিকেই তোমার আশা করি এটা দিয়ে দিয়ে দেবে, রেজাল্ট টেজাল্ট দিয়ে দেবে আর কি। কেন, তোমার কি সম্ভাবনা আছে হয়ে যাবার নাকি? না স্যার, হুম। মানে তাও এমনি আর কি। তোমার কত হচ্ছে? না 70 আপ হচ্ছে কি? স্যার, 60। 60 না 70 আপ লাগবে বাবা, যা কোশ্চেন ছিল আর যা ক্যান্ডিডেট, 70 আপ লাগবেই। 60তে হওয়া হবে না মনে হচ্ছে, 70 লাগবে, 70 প্লাস লাগবে, দেখে নিও। ঠিক আছে, হ্যাঁ, এতটা থাকলো। তোমরা তাহলে হচ্ছে কি আবার কালকে তো মনে হয় ক্লাস আছে, আমি ক্লাস নেব। হুম। তো অতএব হচ্ছে এখানেই থাক স্যার, আপাতত। পিএসসির যেটা একটা ছাড়া কথা ছিল ওটাও তো ছাড়তেছে না। পিএসসিটা এখনো পর্যন্ত হচ্ছে কি তোমার ধন্দে আছে, মানে মানে রাজ্যের যে এসএসসি বোর্ড তাদের সঙ্গে যে কনভারসেশন, সেটা কতটা হচ্ছে কি তোমার কার্যকরী হয়েছে কেউ বলতে পারছে না এখন। তো অতএব হচ্ছে কি মানে বলা যাচ্ছে না আর কি যে কি হবে বা হবে না, এই জিনিসটা এখনো ধন্দে আছে। ঠিক আছে, আপডেট পেলে আমি সঙ্গে ও সঙ্গে জানিয়ে দেবো তোমাদের। ঠিক আছে।